السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنها ستأتي على الناس سنون والداعة يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين وينطق فيها الرويبجة. قيل وما الرويبجة؟ قال السفيه يتكلم في أمر العامة. সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা সাতাতি আলান নাসি সিনুন ফাদ্দা, নিশ্চয় মানুষের নিকট এমন ধোঁকাব্যঞ্জক যুগ আসবে, ধাঁধায় পড়ে যাওয়া যুগ আসবে, যে সময় ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যুক ব্যক্তিকেই সত্য বলে মনে করা হবে, সত্যবাদী মনে করা হবে। ওয়া ইউকাদ্দাবু ফিহা সাদিক, সত্যবাদী ব্যক্তিকেই মিথ্যাবাদী মনে করা হবে। ওয়া ইউতামানু ফিহাল খায়িন, যে প্রতিনিয়ত খেয়ানত করবে তাকে আমানতদার মনে করা হবে। ওয়া ইউখাবিনু ফিহাল আমিন, আর যে প্রকৃতপক্ষে আমানতদার হবে তাকে খেয়ানতকারী বানানো হবে অথবা মনে করা হবে। ওয়ায়ান্তিকু ফিহা রুয়াইবিজা, আর রুয়াইবিজা শ্রেণীর লোকেরা কথা বলবে মানুষের কাছে। রুয়াইবিজা কথাটা শুনে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমার রুয়াইবিজা, রুয়াইবিজা মানে বুঝতে পারলাম না, কাদেরকে বোঝানো হচ্ছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-সাফিহু, একদম মূর্খ, নিরেট মূর্খ, অশিক্ষিত ব্যক্তি, যারা জনসাধারণের নেতা হবে আর মানুষের কল্যাণের কথা বলবে, না জেনে কথা বলবে। তো সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো এই হাদিসটিতে বলা হয়েছে আমাদের এই যুগের সাথে মিলে যাচ্ছে অনেকগুলো। আজকে দেখেন যে আমরা সত্যবাদী ব্যক্তিদেরকে বিশ্বাস করতে পারছি না, মূল্যায়ন করতে পারছি না। অনেক রকম ভাবে সত্যবাদীদের কোনো সমাজে স্থান নেই। আবার যারা মিথ্যাবাদী, জানি মিথ্যাবাদী, তারপরে তাদের কথাই আমরা শুনছি, বিশ্বাস করছি, মেনে নিচ্ছি। আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না, আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার যারা খেয়ানত করছে তাদেরকেও অনেক সময় আমরা বিশ্বাস করে অনেক কিছু করছি, তাদের কাছে অনেক কিছু হয়তো আমানত হিসেবে রাখছে। আমাদের এই যুগটায় কিয়ামতের আলামতগুলোর অনেকগুলোই পাওয়া যাচ্ছে। চেষ্টা করতে হবে এখানে যে কথাগুলো বলা হয়েছে আজকের হাদিসে, এটার থেকে আমাকে আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সঠিক সত্যবাদীকে মূল্যায়ন করতে হবে, মিথ্যাবাদীকে মিথ্যাবাদী হিসেবে মূল্যায়ন করতে হবে, মানে বিবেচিত হবে। এভাবে আমানতদার ব্যক্তিকে আমানতদার ব্যক্তি মনে করার চেষ্টা করতে হবে, এবং আমাদেরকে সেটা হতে হবে, নিজেদেরকেও। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন।
আজকের হাদিসটি আহমদ থেকে এবং ইবনে মাজাহ থেকে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার আহমদের ৭৯১২, ইবনে মাজাহ ৪০৩৬।